मुझे उससे प्यार हो गया है, मुझे उससे प्यार हो गया। এটা অক্ষয় খান্নার জন্য গিয়েছিলাম, ভাবো তো তুমি, সে অক্ষয় খান্না আজকে রেহমান ডাকাইত হয়ে গেছে। আমরা তো এমনিতেই শোয়ের আগে না গলাটা পরিষ্কার করি না। এখন সবার নিজের নিজের মিউজিক্যাল দুনিয়া হয়ে গেছে। কেউ বলে যে দিস ইজ এ সুপার হিট, দারুণ গান, আমি শুনে বলি এটা কী গান, শুনিনি। ফিলিং কখনো স্যাচুরেশন পয়েন্ট চলে আসে তো লাগে, কিন্তু আমার হিসেবে একটুখানি ওয়েট করলে সময়ই আমাদের রিটায়ার করিয়ে দেয়। चमचागिरी से ही आप आगे जा सकते हो and you are not valued for your work, then I self-respect and that is my first thing. I love myself more than anything else. আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। দুজনের বন্ধুত্ব বহুদিনের। শান এবং বাবুল সুপ্রিয়, দুই শিল্পী, দুই বন্ধু, এবার একসঙ্গে কাজ। শানের সুরে গাইলেন বাবুল আখিয়া। সেই গানের সূত্রেই কলকাতায় বাবুল সুপ্রিয়র বাড়িতে দুই বন্ধুর আড্ডা জমল দেদার। আজকে আমার বাড়িতে একটা শানদার ব্যাপার হচ্ছে, बिकॉज शान बाबू आए हुए हैं और आप जो है आँखियाँ खोल खोल के देखिए इसे। हियर इज़ अ फ्रेंड, अ कोलीग एंड मोस्ट ऑफ ऑल अ वेरी a singer with a heart, because in life after you cross 40-45 you just need 5 people in your life যাদের সঙ্গে তুমি কথা বলতে পারবে, মানে you can talk politically wrong things, তো politically wrong things, so he is one such guy and প্রথমেই আমি বলে রাখবো যে lot of gratitude and love and respect for him. সত্যি মানে এইসব শুনে আমারও আঁখিয়া ভরাই, তাই না? না প্রথমেই বললে আঁখিয়া খোল খোল আমার একই চোখ বন্ধই থাকে বেশিরভাগ, কিন্তু না, we have a friendship beyond being colleagues or beyond being in the same music fraternity. আর এত বছরের একটা বন্ধুত্বের একটা সুন্দর একটা কালমিনেশন বলবো না, বাট একটা কোলাবোরেশন হলো, সো ভেরি এক্সাইটিং। অনেক সময় আমরা এই বাহানায় আরও বেশি সময় কাটালাম। উই গট টু নো মোর অ্যাবাউট ইচ আদার, আই গট টু নো মেনি ইন্টারেস্টিং থিংস অ্যাবাউট দিস ম্যান। মানে ক্যালিগ্রাফি থেকে নিয়ে দ্য আই ফর ডিটেল অন এভরিথিং। অফকোর্স অ্যাজ এ সিঙ্গার আই অলওয়েজ নিউ হি হ্যাজ এ বিউটিফুল একটা ফ্লোয়িং mellifluous ফ্লুইডিটি একটা গলায় হয় না, অ্যান্ড স্টিল ভেরি ইমপ্রেসড, ভেরি ইমপ্রেসিভ। যা যা ওকে বলেছিলাম আমার সম্বন্ধে বলতে সবই বলে দিয়েছি, বিকজ আই এম অ্যাট দি ভার্জ অফ পলিটিক্স টুক মি অ্যাওয়ে ফ্রম মিউজিক। আমি সেটা কখনো এনভিসাজ করিনি, বাট ওয়েন আই এম ট্রাইং টু মেক উইথ দি অনারেবল চিফ মিনিস্টার গিভিং মি দি লিবার্টি টু মন খুলে গান গাও যে ব্যাপারটা, তো সেটা এনি ডে আই উইল চুজ, ওটা টু সাইডস অফ আ কয়েন। তো আমার যে আমি বলবো যে বাবুল 2.0, more experienced, definitely a more better singer. When I'm trying to kind of crawl back into the scene, I don't know, I believe that I have to make it happen. পুজোয় নতুন গানের সঙ্গে বাঙালি বহুকাল পরিচিত। এখন অবশ্য ভ্যালেন্টাইন্স ডেতেও গান মুক্তি পায়। কি পরিকল্পনা ছিল দুজনের? আগে অ্যালবাম হতো না, এখন সিঙ্গলস হয়। So everyone is single, that's why এটা broken heartদের জন্য করা হয়েছে। It's a single for singles, Not us, but yeah, but for singles, yeah. wife is watching. তো তোমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে এর মানে যদি বলি সেটা কি? এই প্রথমবার ভ্যালেন্টাইন্স ডে মানালাম উইদাউট মাই ভ্যালেন্টাইন। হ্যাঁ, 25 বছর বিয়ের পরে বললো এখন যাও। আমি ছেলের সাথে, ছেলের প্রোগ্রাম এখন আমার যে ছোটো ছেলে ইজ 20 and he is also performing, মাহি Doing very well actually. তো দ্য মাদার হ্যাড এ চয়েস কোথায় যাবো, তো বলে তোমার অনেক শো দেখেছি, আমি ছেলের শো দেখতে যাবো। সো শি ডিডন্ট জয়েন মি ইন কলকাতা, বাট ইনফ্যাক্ট মাহি আমার ছেলে কালকে আমার সাথে আর একটা 15th কালকে একটা প্রোগ্রাম ছিল, তাতে আমার সাথে ও পারফর্ম করলো প্রথম। তোকে নিয়ে এলে না কেন আজকে আমার সাথে? আজকে আবার চলে গেছে ফেরত। আরে মায়ের কাছে ফিরে গেছে ছেলে, আবার মায়ের জন্য মাহি না, মাহি মেরি জিন্দগি কা। তো এবার ভ্যালেন্টাইন হয়নি, আদারওয়াইজ এভরি ইয়ার আমাদের একটা গ্রুপ আছে, উই আর অ্যাবাউট 7 কাপলস, আর আমরা ভ্যালেন্টাইন্স ডে আমরা সবাই মিলে করি। গান মুক্তি পাচ্ছে, সমাজ মাধ্যমে কেউ কেউ তা নিয়ে কথাও বলছেন, তবে ঠিক আগের মতো যে জনপ্রিয় হচ্ছে তা বলা যায় না। কিসের অভাব বলে মনে হয়? তো এখন সবার নিজের নিজের মিউজিক্যাল দুনিয়া হয়ে গেছে। আগে ছিল প্যান্ডেলে বাজছে বা টিভিতে আসছে, তো দে উড বি আ কমন সং ফর এভরিওয়ান, দ্যাট ইজ দ্য ওয়ে এভরিওয়ান উড লিসেন টু মিউজিক, না? বা সিডি কিনতে হবে, এখন সিডির দোকানে গিয়ে, আর এখন কি সব কানে কানে শুনছে, আমি কি শুনছি তুমিও জানো না। কারেক্ট। তখন কি ছিল, গাড়িতে আমি যদি এরম গান চালাই লোকেরা শুনে বলবে এটা কি গান শুনছে, না? তো
which is why এখন It's become very কে personal. কি শুনছে we really don't know কি হিট। কেউ বলে যে দিস ইজ আ সুপার হিট, দারুণ গান, আমি শুনি বলি এটা কি গান, শুনিনি হয়তো। হ্যাঁ এটা কোথায় বাট আমি জানি খুব না। ভালো গান হচ্ছে। আর দেখো ছোটবেলায় যখন পুজোতে আমি বলছি ছাদে হয়তো বসে আছি, এখন একটা গান তুমি যেই চালাবে না দেখবে গাড়ির মধ্যে চারজন চারটে অন্যরকম গান বলবে, এই ওটা চালাও না, ওটা চালাও না, ওটা বিকজ এভরিথিং ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, তখন আমরা তো দুটো সিডি কিনতাম, হয়তো তিনটে সিডি কিনতাম, তার মধ্যে আমরা ওই গান choice ছিল। ছাদে বসে আছি শুনছি, আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি, তারে দিয়েছিলাম। ভেসে আসছে একটা গান। এই যে হারকাতগুলো আমার মনে আছে কিশোর কুমারের, ওটা শোনার পরে মনে হলো যে এই সিডিটা আমার ক্যাসেটটা কিনতে হবে এবং এই হারকাতগুলো তুলতে হবে দিনের পর দিন। আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি, তো এই ব্যাপারটা এখন তো নেই। তো কে কি সত্যি, আমি যেটা শুনছি ও কি শুনছে, সবসময় কানে হেডফোন। মানুষের দুটো গজদাঁত হয়েছে এখানে, সাদা দুটো হাতির বেরোতো, এখন হাতির মানে গানের হাতি বেরিয়ে গেছে, পুঁচ রয়ে গেছে, কিন্তু পুঁচটা কি ওই কানের দুটো আইভারি হয়ে সাদা দাঁত। 100% এর মধ্যে about 5% আর মিউজিক্যাল, and the rest it is just a part of, সবাই গান শুনছে টুডে, ইটস a part of your entertainment বলা যায় বা your time pass। কিন্তু আদে মিউজিক্যাল, ডু দে আন্ডারস্ট্যান্ড এই গানটা কেন ভালো লাগছে, ডু দে অ্যানালাইজ ইট, করে না। তো যেটা ট্রেন্ড হয়ে যায় সেটাকে সবাই ফলো করে। যেরকম আমরা এখন মিউজিকে আমরা বুঝি বলে আমরা বলতে পারি এই গানটা কী এমন ভালো লাগলো তোমার, না কিন্তু সেভাবেই যদি ফ্যাশন, যেটা আমার অতটা বোঝে না, কেউ বলে এটা খুব ট্রেন্ডি, এটা পরে আছে, দিস কালার ইজ ইন, পরে নিলাম, লাইক দ্যাট মিউজিক সেভাবেই হয়ে যাচ্ছে। ইটস বিকাম মোর সর্ট অফ, একটা সময় ছিল যখন ইউ হ্যাভ টু স্পেন্ড মানি, ইউ হ্যাভ টু স্পেন্ড এফর্ট, যাও সেই দোকানে গিয়ে চারটে গান Truly, and there was an excitement in that as well. There was, yeah, that thing is gone. So now it's so freely available, there's no value for it. প্রযুক্তির যুগে ক্রমশ জাঁকিয়ে বসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তা কি কণ্ঠশিল্পীদের নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে? না হচ্ছে, আমরা জাস্ট অল উই ক্যান ডু ইজ প্রোটেক্ট থ্রু ল, থ্রু লিগাল ওয়েজ, প্রোটেক্ট পেটেন্ট ভয়েসের যখন পেটেন্ট হয়ে যায় তখন ইউ ক্যান সু সামান ইফ দে আর ইউজিং। অমিতাভ বচ্চন করেছেন, হ্যাঁ, শানুদাও করেছে। তো অ্যান্ড এখন আমাদের একটা সংস্থা আছে, তো উই আর ডুইং দিস ফর অল দ্য মেম্বার্স, অল দ্য আর্টিস্ট। তো এখন ভিজুয়াল তুমি করতে পারো এআই, কিন্তু অডিও মানে কমার্শিয়ালি করতে পারো না। সাইয়ারা সাচ আ হিট, কিশোর কুমারের ভার্সনটা এমন হিট হয়ে গেছে যে যখন শোতে বলে না দাদা এটা কিশোর কুমার হয়ে যাক, বিকজ আমরা যখন নিজেদের গান ছিল না কিশোর কুমারের গান গাইতাম, বিদেশে গেলেও কিশোর একটা হাফ বলে, আরে অ্যাটলিস্ট 6টা 7টা কিশোর কিন্তু গাইতে হবে, সবাই দিচ্ছে। আমাদের দেখো অডিয়েন্সের মধ্যে ইয়াংস্টারের থেকেও একটু হয়তো বলবো যে হ্যাঁ, আমরা 20 বছর 25-30 বছর ধরে ফরেন ট্যুর, কবে থেকে বলো ফার্স্ট ফরেন ট্যুর হয়তো 94-95 হবে, সেম উইথ মি। সো সেই সময় তো একটা অডিয়েন্স ছিল, তারা এখনও তো বয়স হয়ে গেছে, তারাও শুনতে চাইছে। তো যখন বলছে কিশোর কুমার একটা গান দাদা, কিশোর কুমার হয়ে যাক, আমি সায়ারা গেয়ে দিচ্ছি, কারণ ওই মঞ্জিল থেকে অমিতাভ বচ্চন মতো আমি বলি যে একটা নতুন ছবি বেরিয়েছে, কিশোরদের একটা গান সুপার ডুপার, তারা করে উঠছে, কিন্তু দ্যাটস আ সুপার হিট সং, মিলিয়ন্স অফ ভিউজ। সো বাট দেন কিশোর কুমার ভয়েস শুড বি পেটেন্টেড। আমি অমিত দাকে বলেওছি ইনফ্যাক্ট, ইউ কান্ট ইউজ ইট লাইক দ্যাট। শান, বাবুল সুপ্রিয় দুজনেই হিন্দি সিনেমার গান গেয়েছেন চুটিয়ে। দুই বন্ধুর মধ্যে প্রতিযোগিতাও কি ছিল? না আসলে অ্যাজ আ প্লেব্যাক মানে ফিল্মে বাবুল কেম ইন মাচ আর্লিয়ার, আর আমি তখন তো ইন্ডি পপই গাইছিলাম সেই সময়। আর আমরা ওর সাকসেস আমার থেকে অনেক বেশি, কিছু গান সাকসেস অনেক থেকে অনেক বেশি এবং দেখো ওই রকম ওই জেলেসি ইজ আ ইউনো, আমি বলি বাংলাতে হিংসে অতি হিংস্র জিনিস, ইটস এ ভেরি হিংস্র জিনিস। সো ইফ ইউ অ্যালাউ জেলেসি অর ইউনো কম্পিটিটিভনেস ইজ সামথিং এলস। যেমন হয়তো আমার কোনো গান শুনেও লাগতে পারে যে এই গানটা আমি গাইলে কীরকম হতো, দু একটা গান সেরকম নিশ্চয়ই আছে যেটা ওর, যেমন হাম তুম নিও বলে মাই ভাই, ওরও অনেক গান আছে যেগুলো শুনলে আমার, এইটাই তো আই থিঙ্ক দিস ইজ হাউ উই ইন্সপায়ার ইচ আদার, দ্যাট ইজ হাউ ইট ইজ। তো অন্তত আমাদের মধ্যে ওই রকম কিছু কখনো ছিল না, ওই ফেজের মধ্যেই আমাদের সবচেয়ে স্ট্রং বন্ধুত্ব ছিল কোনো। হ্যাঁ, মানে হাম তুমেতে ওর ওয়াইফ বলতো যে এটাতে তুমি অ্যাওয়ার্ড পাবেই আর আমাকে সোনার চেন দিতে হবে, জিজ্ঞেস করো বলতো, আর আলটিমেটলি দেখা গেল ওইটা
যাই হোক, ওইটার পরেই আমার লাইফে সবচেয়ে খারাপ ফেজ এলো, মানে এমন সব সিঙ্গার এসে গেল। আমার পয়সা বেঁচে গেছে, তোমাকে চেন দিতে হলো না। না সেটা জানি, কিন্তু ওই সত্যি কাজ থেকেই কাজ আছে। হামতুমের পর আই ওয়েন্ট থ্রু দ্য ওয়ার্স্ট ফেজ অফ মাই ক্যারিয়ার, বিকজ এমন সব গান আইটেম আসতে আরম্ভ করে দিল, এমন সব সিঙ্গার, মিউজিক ডিরেক্টর, যে সমস্ত রোমান্টিক গান না সব একদম ধামাচাপা পড়ে গেল। তো একবার যখন ওটা চেঞ্জ হয়ে গেল, তারপরে ইউনো আই কুডন্ট, ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি, ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি। পরি থি এক পরি आसमां से आई गिरी सामने मेरे खड़ी, मुझे उससे प्यार हो गया है, मुझे उससे प्यार हो गया। আমার বন্ধুর মেয়ে, ছোট বাচ্চা, ওর নাম ছিল আরি, আরি ওকে ডাকতাম। তোকে ও আরি পারি এই গানটা ওর জন্য গাইতাম, কিন্তু এখন তো 23 বছর হয়ে গেছে, তার জন্য একটু ভুলে গেছি গানটা। বাট আই সিং দিস সং আ লট ওয়েন শি ওয়াজ আ লিটল। এটা অক্ষয় খান্নার জন্য গিয়েছিলাম, ভাবো তো তুমি, সে অক্ষয় খান্না আজকে রেহমান ডাকাইত হয়ে গেছে, রেহমান ডাকাইত হয়ে গেছে। এখন ওকে যদি বলি যে পরি পরি আমার তোমার জন্য আমি গিয়েছিলাম, এত সুপারহিট গান ছিল, হ্যাঁ, তো তোমার রেহমান, বাট নেই ভাই, নেই চলেগা, আব তো রেহমান ডাকাইত মা, আমার বাচ্চা গাইতে পারে কি এলো গানটা, গাইতে পারবে? পেপার আছি, হোয়াট ইজ ইট? আরে আমার আমার আরে হ্যাঁ, আমার ছোট মেয়ে 8 বছরের, বড়টা তো গান গাই শর্মিলি, ইনফ্যাক্ট ওর একটা গান হিটও হয়েছে রানী র্যাপ বলে, যেমন। তো যাই হোক, হয়েছিল। তো আমার ছোটোটা আমাকে সেদিন বলছে, ড্যাডি ইউ এভরি টাইম ইউ এন্টার দ্য সেম ওয়ে, দে প্লে আ মিউজিক অ্যান্ড দেন ইউ এন্টার, আপনাদের সামনে আসছেন, হোয়াই ডু ইউ ডু দ্যাট? এবারে তুমি একটা কাজ করো, আমি ওইটা বাজিয়ে দেবো, অ্যান্ড ইউ এন্টার লাইক দিস, তুমি তো এমনিতেই নমস্কার করো, ইয়ে করো, ইউ এন্টার লাইক দিস। সো আই হ্যাভ পেটেন্টেড দ্য আইডিয়া। আমি বলছি, দেখো আমি এটা ইন্টারভিউতে বলেছি, আমি নেক্সট একটা ভালো এরকম শোতে না, হয় না, হ্যাঁ, when they enter they have their own music. তো আমি প্রিপেয়ার আছি ওইটা না, এরকম করতে করতে ঢুকবো। আমরা তো এমনিতেই শোয়ের আগে না গলাটা পরিষ্কার করি না, করি করতে করতে ঢুকবো, তারা স্টাইল হয়ে যাবে। জিসে ঢুঁढता हूं मैं नररी वो लड़की है कहाँ, বহু সামনে আছে, বাট তবু আমি जिसे ढूंढता हूं मैं हर घड़ी, वो लड़की है यहाँ, वो लड़की है कहाँ। ছোটবেলায় যখন ছড়া বলতো না, 2 টাইমস টেবিল বলো, তাতেও আমরা সুরে বলতাম, কথা বলতাম না। টু টু দা মনেও থাকতো, কবিতা মনে থাকছে না, কবিতা সুর করে গাওয়ালে, কবিতা সুর করে যদি বাচ্চাকে শেখাও, তাহলে এই জন্য বলছি কেন কথাই মনে পড়ছে না, দুজনেই আমরা সুর মনে করে রাখি। ফিল্ম মিউজিকে ছিল যে আমরা যেতাম, ওখানেই গান শিখতাম, তুলতাম, গাইতাম, চলে আসতাম। যেরকমই গান, ভেরি গুড স্যার, ভেরি নাইস, গিয়ে চলে আসতাম, চেক লেকে আ যাও ঘর। তো তখন সেরকম ছিল। হ্যাঁ, খুব খারাপ কম্পোজিশন কেউ বলতে হতো, স্যার ক্যা গানা বানায়, কারণ প্রফেশনাল, তুমি যাচ্ছ সব কিছুই তৈরি আছে, গ্লাসটাতে সব আছে, কিছু ওখানে গিয়ে কিছু চেঞ্জও করতে কিছু করতে পারো। ইউ ক্যান, তুমি যদি হট করে লিরিক্স চেঞ্জ করতে বলো, লিরিক রাইটারের ইগো হার্ট হয়ে যাবে। গান সুর চেঞ্জ করার তো কোনো প্রশ্নই নেই, অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে। সিঙ্গার গিভস দ্য, ইজ দ্য পেইন্টার হু পেইন্টস উইথ দ্য কালার্স দ্যাট ইজ অফার টু ইউ। আমাকে যদি কেউ সাদা কালো দেয়, আই ক্যানট পেইন্ট আ কালার পিকচার উইথ ইট, রাইট? সো সিঙ্গিং ওয়াজ লাইক দ্যাট, ইউ হ্যাভ টু বি দ্য পেইন্টার, দ্য সিঙ্গার উইল হ্যাভ টু লিফট দ্য সং, দ্যাট ইজ ফর শিওর। বিকজ তখন তো এসব ছিল না, মেলোডি টাইমও একটা ব্যাপার ছিল। হ্যাঁ, যে সিঙ্গার জলদি গিয়ে চলে যাবে না, তার বেশি ডিমান্ড, নাহলে ও অনেক স্টুডিও টাইম নেয়। আজকাল তো একটা গান তুমি 3-4 মাস ধরে নিজের হোম স্টুডিও আছে, আরামসে বসে গাও, যতদিন খুশি গাও। আমি যখন অরিজিৎ বলে হি স্পেন্ডস 7-8 hours to dub a song. না, তারপরে ডাব ইট অ্যাগেন, হিল ডাব ইট অ্যাগেন আনটিল হি ইজ স্যাটিসফাইড। নিজের স্পেস, নিজের স্টুডিও আছে। ও এই গানটা তো আমি ওর স্টুডিওতে গিয়েছি প্রথম দিন, মুখরাটা গিয়ে পিকল বলের জন্য ওর বুকিং ছিল, মুখরাটা গাইছে পুরো, ও পিকল বলে যেতে হবে। সো উই হ্যাড টু লিভ দ্যাট অ্যান্ড গো টু বম্বে ট্রাফিক করে ব্যান্ড্রা কমপ্লেক্সে গিয়ে পিকল বল খেলে তারপরে ফিরে এসে আবার অন্তরাটা করা হলো। সম্প্রতি প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অরিজিৎ সিং। শিল্পীর সেই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন এই দুজন শিল্পী? একটা সময় ছিল, আমি মনে মনে ব্যাপারটা ছিল, আর কি করবো, এই এখানে যাচ্ছি, গান গাইছি। অ্যাট ওয়ান পয়েন্ট মানে নাম্বার ওয়াইজ অনেক বেশি গাইছিলাম, মানে দিনে আর তখন স্টুডিও যাওয়ার ছিল, আর সেরকম কোনো গান যে বা গেয়ে মন প্রাণ ভরে যাচ্ছে সেরকমও ফিল আসছিল না। তো কোথায় না কোথায় ফিলিং কখনো স্যাচুরেশন পয়েন্ট চলে আসে, তো লাগে। কিন্তু আমার হিসেবে একটুখানি ওয়েট করলে সময়ই আমাদের রিটায়ার করিয়ে দেয়।
তো যেটা আসছে, যেটা ইউ এনজয় সো মাচ, কিপ ডুইং ইট ওয়াইল ইউ ক্যান ডু ইট। বাট অফকোর্স সবার নিজের নিজের চিন্তা ভাবনা আছে। যেরকম এখনও আমাদের মধ্যে সেই ফায়ারটা তো আছে। এখন ইন্টারভিউ চলছে, কারো ফোন আসলো, গানা আরে স্যার मैं भी आता हूं। তো যেটা যেটা স্বপ্ন দেখেছো, যেটা সবসময় চাইছো, সেটা যখন পাচ্ছ, সেটা হচ্ছে, আমি তো সেটাকে ছাড়া আমার জন্য মুশকিল। সঙ্গীত শিল্পীর পাশাপাশি বাবুল রাজনীতিকও বটে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফের কি ভোটের ময়দানে নামবেন বাবুল? ওটা নিয়ে এমন কিছু বলবো না, বাট তাকে ক্যালকাটাতে প্রধানমন্ত্রী ওপেন করে গেলেন ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটার জন্য আমি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট প্রধানমন্ত্রীর কাছে হেঁটে গেছিলাম পিএমওতে। আমাদের নৃপেন্দ্র মিশ্র ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, বলেছিলেন যে প্লিজ আমাকে 2 মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করে দিন। 4 বছর বন্ধ ছিল। তারপরে ওনাকে বলেছিলাম, আমি তখন আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, যে আমাকে প্লিজ আপনি দায়িত্ব দিন, আই উইল ডু ইট ফর ইউ। তো গঙ্গার নিচে গিয়ে করা, সেখান থেকে মাটি তুলে প্রধানমন্ত্রীকে দেওয়া, সব কিছু করা 4 বছর ধরে, দুটো করে। So I executed it. So I'm very happy Pradiji came here. He opened তার আগেও আমি অলরেডি রেকে চড়ে অনেক জায়গায় স্টেশনে সব ঘুরে টুরে করে সব করেছি। বাট হি কেম, হি ওয়েভ দ্য গ্রিন ফ্ল্যাগ। উনি এখানে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 অবধি গেলেন। আই এম ভেরি হ্যাপি, বিকজ আমারও লাইফে আমি তো জানতাম না যে আমি হাওড়ায় থাকবো আর আমার আইটি অফিস সেক্টর 5-এ হবে। সো এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য রুট। সো আই এম ভেরি হ্যাপি যে আমি কাজটা করেছিলাম, প্রধানমন্ত্রী কেম অ্যান্ড ওপেন্ড ইট। সো can't get better. It's okay, and Asansol loves me. My গীতার একটা লাইন নেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, कि कर्म करते रहो फल का अपेक्षा मत रखो। হ্যাঁ, তো গান হোক বা কাজ হোক, করতে থাকো। আর so it's a continuous procedure. I am not a hardcore politician. I don't have any political ambitions নেই, বাট আমি কাজটা যেহেতু ভালো করি, যেহেতু সিনসিয়ারলি করি, if I am not valued in a place, I have done things that অনেক ট্রোলিং হয়, অনেক কিছু হয়, বাট I really don't care. লাইফ ডেথ তার মাঝখানের সময়টা কে কী বলছে, লোকে কী ভাববে, লোকে কী বলবে, এটা ভেবে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড টাইম। আই এম ভেরি হ্যাপি উইথ মাই সেলফ। ইফ ইউ ডোন্ট ভ্যালিউ মি, you can serve lots of food on the table, but if there is no love and value, I will leave that table. That's exactly what I did. And দেখো তাতে গানটা আমার কাছে ফিরে এসেছে। When you take courageous decisions, good things happen to you. I left Standard Chartered. I approached my wife on a flight, air hostess. I did those courageous things. I told Ramdev ji on a flight যে কথা হচ্ছিল, I said হঠাৎ মনে হলো যে there is something in the air, probably the universe is challenging me in something. ঝিল কে উস পার কুছ হ্যায়। আমি মজা করেই বলেছিলাম যে দেখি ও বলছিল বাংলায় কিছু হবে না, হবে না। আমি বলছিলাম দেখिए वो ऐसा मत बोलिए, आप मुझे टिकट दे देंगे तो मैं आपको, अगर कोई भी नहीं जीता तो एक सीट मैं आपको जीत के दूंगा। I did that in 2014. But then if you at a certain point of time, if you feel that चमचागिरी से ही आप आगे जा सकते हो and you are not valued for your work, then I self-respect, and that is my first thing. I love myself more than anything else, because if I can love myself, then I'll be able to spread love. I don't love myself, how will I be able to spread? What comes out of you is what you have inside of you you. can't pour from an empty cup. ভেতরে থাকা উচিত। Yeah, so that's what it is. শেষ করি। না না না, ভাবছি অনেক কিছু, বলবো কেন? That's what it is. কাহে বলে আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, টাটা বাই বাই, এবার তাহলে যাই। কফিতে চিনি নাই।